এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ব্যতীত কোনো ভোট হবে না বাংলাদেশে, এমন ডাক আওয়ামী লীগ আগেও একবার দিয়েছে। নো হাসিনা নো ভোট এমন স্লোগানও তুলেছিল তারা। এবার নির্বাচনকে বানচাল করতে, নির্বাচনকে ঠেকাতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আর এই নির্বাচন বানচাল করতেই হচ্ছে টার্গেট কিলিং। এ ব্যাপারে কি বলছে নাহিদ ইসলাম জানাবো বিস্তারিত সংবাদে। এরপরে মাহফুজ ও আসিফ মাহমুদ কোন দলে যোগ দিবেন এ নিয়ে ছিল জোর আলোচনা। বিএনপি জামায়াত নাকি গণ অধিকার পরিষদে যোগ দিবে এই এনসিপির নেতারা। বিশ্লেষকদের মত, তারা যে দলে যোগ দিবে সে দলই ভারী হবে, সে দলে নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি। অবশেষে জানা গেল কোন দলে যোগ দিচ্ছে মাহফুজ ও আসিফ। এরপরে জানাবো বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি, অর্ধশতাধিক আসনে কোন্দল। তারেক রহমানের নামে মামলা, দেশে ফিরতে সমস্যার মুখোমুখি হচ্ছে তারেক জিয়া। অপরদিকে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খালেদা জিয়া। তাহলে এই মুহূর্তে বিএনপির হাল কে ধরবে? এবং সবশেষে জানিয়ে দিব দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা, বলছে আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন বানচাল করতেই টার্গেট কিলিং শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিং এর সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের ভেতরের বাহিরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকালে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে সব কথা বলেন নাহিদ। হাদির ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, নইলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে। তিনি আরো বলেন, যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে আশা করি। এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচন অংশ নেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই যোগ দিচ্ছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই দুই নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে মাহফুজ আলম প্রার্থিতা করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে 125 আসনের প্রাথমিক তালিকা ঘোষণা করলেও এনসিপি এই দুই আসনে কোনো প্রার্থী দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শেখ হাসিনার পতন ঘটানো 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম দুই ছাত্র নেতা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে গঠিত দলে যোগ দেবেন, এটাই স্বাভাবিক। আনুষ্ঠানিক ঘোষণা কয়েকদিনের মধ্যেই তাদের পক্ষ থেকে আসবে। এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, তিনি যদি এনসিপিতে যোগ দেন আমরা তাকে স্বাগত জানাবো। মাহফুজ আলমের ক্ষেত্রেও একই অবস্থান আমাদের। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন নীতি নির্ধারণী নেতা জানান, আসিফ মাহমুদ দলে যোগ দিলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব চান। আহ্বায়কের পরের পদমর্যাদার নিশ্চয়তাও প্রত্যাশা করছেন। অন্যদিকে মাহফুজ আলম সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান। এসব বিষয়ে আলোচনা চালায় আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে, তবে দুজনই এনসিপিতে যোগ দিচ্ছেন এ বিষয়ে দলীয় পর্যায়ে নিশ্চিত হওয়া গেছে।
বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি, অর্ধশতাধিক আসনে কোন্দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে মনোনয়ন সংক্রান্ত কোন্দল ক্রমেই জটিল আকার ধারণ করছে। সারা দেশে অন্তত অর্ধশতাধিক আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রকাশ্য অসন্তোষ, আন্দোলন ও লিখিত অভিযোগ দলটির সাংগঠনিক পরিস্থিতিকে চাপে ফেলেছে। কোথাও মাঠে বিক্ষোভ, কোথাও কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগপত্র, সব মিলিয়ে মনোনয়ন নিয়ে অস্বস্তি এখন বেশ বিস্তৃত। দলীয় সূত্র ও তৃণমূল নেতাদের ভাষ্য, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতারা উপেক্ষিত হয়েছেন। পরিবর্তে বয়সে প্রবীণ, বিতর্কিত কিংবা সুবিধাভোগী নেতাদের মূল্যায়ন করায় ক্ষোভ দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে ত্যাগী, অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী দেওয়ার দাবিতে সংগঠিত হচ্ছেন অসন্তুষ্টরা। তাদের আশঙ্কা, এই কোন্দল দীর্ঘস্থায়ী হলে নির্বাচনী মাঠে এর সুবিধা পাবে প্রতিপক্ষ। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, কেন্দ্র থেকে ঐক্যের বার্তা এলেও বাস্তবে কোন্দল নিরসনের লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রার্থী বদলের দাবিতে বিভক্তি আরও স্পষ্ট হচ্ছে। অনেকের মতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়াই এই সংকটের মূল কারণ। সময়মতো সিদ্ধান্ত সংশোধন না হলে নির্বাচনে বিরূপ ফলের শঙ্কাও প্রকাশ করছেন তারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, মাঠ পর্যায়ের একাধিক জরিপ ও সাংগঠনিক মতামতের ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থী তালিকা করা হয়েছে। তবে এটিকে চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই। প্রয়োজন হলে পরিবর্তন আসতে পারে এবং কোনো অবস্থাতেই অভ্যন্তরীণ কোন্দল বরদাস্ত করা হবে না। ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭ আসনে এবং ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। একটি আসনে প্রার্থী পরিবর্তনের ফলে মোট ২৭২টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। তবে প্রথম তালিকা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও অভিযোগ চলমান। অসন্তুষ্ট নেতাদের অভিযোগ, দলের ভেতরের একটি প্রভাবশালী সিন্ডিকেট ও কয়েকজন জ্যেষ্ঠ নেতার প্রভাবে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় কিংবা বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন। বিপরীতে রাজপথে সক্রিয়, মামলা নির্যাতনের শিকার নেতারা বাদ পড়েছেন। কোথাও নব্য ও কোথাও হাইব্রিড নেতৃত্ব, কোথাও বয়সের ভারে নুজ ব্যক্তিদের সামনে আনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এরই মধ্যে একাধিক আসনে লিখিত অভিযোগ জমা পড়েছে। চট্টগ্রাম ১২ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতাদের শত শত স্বাক্ষর সংবলিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী তৎপরতা, অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নানা অভিযোগ তোলা হয়। স্থানীয় নেতাদের দাবি, এসব কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা নেই। দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা, বলছে আসিফ মাহমুদ। ২৪-এর অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন। রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাবেক এই উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দস্যুরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতা ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আসিফ মাহমুদ বলেন, ৭১-এ যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।